মরশুমে টিম টিম করে চলছিল তাঁত শিল্প, কিন্তু বর্তমান সময়ে একেবারে ধ্বংসের মুখে দাঁড়িয়ে গঙ্গারামপুরের তাঁত শিল্প। দক্ষিণ দিনাজপুর জেলার ক্ষুদ্র এবং কুটির শিল্প বলতে ছিল তাঁত শিল্প। 60-এর দশকে ওপার বাংলা থেকে আসা উদ্বাস্তু মানুষজন অবিভক্ত পশ্চিম দিনাজপুর গড়ে ওঠে তাঁত শিল্প। পাকা রং এবং সুদক্ষ কারিগরের নিপুণ বুনটের গঙ্গারামপুরের তাঁতের শাড়ি খুব অল্প সময়ে সুনাম অর্জন করেছিল, কিন্তু বর্তমানে রং ও সুতোর দাম বৃদ্ধি পাওয়ায় তাঁত শিল্প প্রায় একেবারে বন্ধের মুখে। ফলে আক্ষেপের সুরে রং এবং সুতোয় সরকারি ভর্তুকি সহ তাঁত শিল্প বাঁচানোর দাবিতে সরব হলেন গঙ্গারামপুরের তাঁতিরা। দেখতে পাচ্ছেন সেই ছবি, তাঁত শিল্প বাঁচানোর লড়াই চলছে তাঁতিদের মধ্যে। রং ও সুতোর ভর্তুকি দেওয়ার দাবিতে তারা সরব হয়েছেন। তাঁত আন্দোলনের মধ্যে দিয়ে উঠে এলাম। আসার পরে একটা সময় বামফ্রন্টের পিরিয়ডে দেখেছি আমরা তাঁত অফিসটা, যেটা হ্যান্ডলুম অফিস, যেটা হস্তচালিত তাঁত বলি আমরা, সেই তাঁত শিল্পটা কেউ চিনতই না তাঁতিরা। আমরা সরকারে আসার পরে 11 সালে এখানকার আমাদের মাননীয় মন্ত্রী বিপ্লব মিত্র মহাশয়ের নেতৃত্বে আমরা এই শিল্পটাকে অনেকটাই এগিয়ে নিয়ে গেছি। হ্যাঁ, দুঃখের সাথে বলছি যে সরকারি কাজটা আমাদের গত 1.5 বছর ধরে বন্ধ রয়েছে, সেটা আমরা বারবার করে আবেদন করে এসেছি দক্ষিণের কাছে এবং হ্যান্ডলুমের কাছে। হ্যান্ডলুম আমাদেরকে বারবার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু তারা বলছেন যে তোমরা নতুন ডিজাইনের কাপড় নিয়ে আসো, আমরা নিয়ে নেব। সেটা তো সম্ভব না চিত্তরঞ্জনের ক্ষেত্রে। না, চিত্তরঞ্জনেও সম্ভব। আমার তপন ব্লকে আজও 82,000 টাকা দামের শাড়ি তৈরি হচ্ছে আজকে দিনে দাঁড়িয়ে। তাহলে তো আমরা পিছিয়ে নেই। আমরা ডিজাইনে গঙ্গারামপুরে মার খেয়ে যাচ্ছি, কারণ হচ্ছে এই বাংলাদেশের শাড়ি এটা একটা মার্কেট নষ্ট করে দিয়েছে। হ্যাঁ, আমাদের শাড়ি এই বাংলাদেশের শাড়ির সাথে কম্পেয়ার করে পারছি না। শঙ্কু কর্মকার, শঙ্কু, একদিকে বাংলার তাঁত শিল্প বিপন্ন, অন্যদিকে বলা হচ্ছে বাংলাদেশের শাড়ি এই তাঁত শিল্প বিপন্ন করার ক্ষেত্রে একটা বড়সড় ভূমিকা পালন করছে, কি বলবে? যেটা আমরা জানতে পেরেছি 70 দশকে কিন্তু এই শিল্পটা কিন্তু যারা বাংলাদেশ অবিভক্ত পশ্চিম দিনাজপুর ছিল, সেই পশ্চিম দিনাজপুর জেলাতে কিন্তু তারা এসে গঙ্গারামপুরে তারা কিন্তু এখানে অনেকগুলো তাঁতি তারা কিন্তু যেটা তাঁতিপাড়া আর কি গঙ্গারামপুরে, এই তাঁতিপাড়াতে কিন্তু বসবাস শুরু করে। কিন্তু তারপরে কিন্তু ধীরে ধীরে কিন্তু এই যে তাঁতের আগে তো সেরকম ধরনের তো কাপড়ের সেরকম চাহিদা ছিল না। প্রথমত যে সাধারণত খাদি কাপড়, যেটা আর কি আমরা জানতাম যে খাদির কাপড়ই পাওয়া যেত। এই যে একটা তখন একটা অত্যাধুনিকতার যে ছোঁয়া, সেই খাদিটা, এই তাঁতির তখন ওটা শুরু হয়। সুতরাং সেই সময় কিন্তু এই অবিভক্ত উত্তর দিনাজপুর থেকে শুরু করে কলকাতা, নবদ্বীপ, এই সমস্ত জায়গাতেও কিন্তু যথেষ্ট পরিমাণে তাঁতের চাহিদা ছিল। কিন্তু এই বর্তমান পরিস্থিতিতে যে এখন যে আধুনিকতা, মেশিন, নতুন নতুন মেশিন, নতুন নতুন ডিজাইন, নতুন নতুন শাড়ি, এই সমস্ত আসার কারণে কিন্তু এখন কিন্তু টিম টিম করে চলছে এই তাঁত শিল্প। এই তাঁত এখন কিন্তু চাহিদা যথেষ্টই কম। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু অনেকবার কিন্তু উদ্যোগও নিয়েছে যে এই শিল্পটাকে আন্তর্জাতিক বাজারে বা আন্তর্জাতিক কোনো মেলার মাধ্যমে যদি প্রদর্শন করা যায়, কিন্তু প্রায় শিল্প চেষ্টা করাটা মানে বৃথা হয়ে গেছে। এই কারণে আধুনিকতার ছোঁয়াতে কিন্তু এই তাঁত শিল্প কিন্তু এখন কিন্তু পিছিয়ে রয়েছে অনেকটাই। একেবারে শঙ্কু, আরো একটা বিষয় যেটা উঠে আসছে এই মুহূর্তে দাঁড়িয়ে, সরকারের তরফ থেকে তাঁত শিল্পীদের বাঁচানো বা তাঁত শিল্পকে বাঁচানোর জন্য কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কিন্তু অনেকটাই চেষ্টা করা হয়েছিল, কারণ প্রত্যেকবার মুখ্যমন্ত্রীর কাছে এই তাঁতিদের তরফ থেকেও জানানো হচ্ছিল। পাশাপাশি মুখ্যমন্ত্রী বেশ কয়েকটা প্রোগ্রামে এসেও কিন্তু এই গঙ্গারামপুরের তাঁত নিয়ে কিন্তু তিনি নিজেও মুখ খুলে ফেলেছিলেন। পাশাপাশি তিনি কিন্তু এই যে সমস্ত হস্তশিল্পের যে মেলাগুলো, এই কলকাতায় মেলাগুলো হয়, এই সমস্ত মেলাতে কিন্তু গঙ্গারামপুরের তাঁতিদেরকে কিন্তু আমন্ত্রণ করেছিল। পাশাপাশি তিনি কিন্তু এটাও জানিয়েছিলেন যে আন্তর্জাতিক বাজারে যেন এই তাঁত শিল্পটাকে নিয়ে যদি কিছু করা যায় বা চিন্তা ভাবনা করা যায়, তিনি কিন্তু সেটাও কিন্তু করেছিলেন। কিন্তু পাশাপাশি যেটা আমরা যাটা জানতে পারছি যে অত্যাধুনিকতার মেশিনের ছোঁয়া এই তাঁতকে কিন্তু অনেকটাই পিছনে ফেলে রেখে দিয়েছে, যার কারণে কিন্তু এখন তাঁতিরা কিন্তু এই সমস্যার মধ্যেই পড়েছে। এখন যেহেতু সুতোর দামটা আবার অনেকটা বেড়ে গেছে, পাশাপাশি হচ্ছে তাতে অত্যাধুনিকতার যে জিনিসগুলো সেটা তাদের কাছে এখন এসে পৌঁছাচ্ছে না। সুতরাং একই ডিজাইন, একই সবকিছু রয়ে গেছে, সেই কারণে কিন্তু আস্তে আস্তে ব্যবসা কিন্তু অনেকটাই নিচের দিকে চলে গেছে। একেবারে শঙ্কু, অনেক ধন্যবাদ। এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি শঙ্কু কর্মকার। ধুঁকছে বাংলার তাঁত শিল্প, বহু বছর ধরেই ধুঁকছে, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু অস্তিত্ব সংকটে গঙ্গারামপুরের তাঁত শিল্প। সরকারের তরফ থেকে একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে, দেখার বিষয় কতটা চিন্তামুক্ত থাকতে পারেন তাঁত শিল্পীরা।